নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, বিগেস্ট আপডেট, বহু চাকরি প্রার্থীদের জন্য বড্ড সুখকর আপডেট। সেটা হচ্ছে যাদের বয়স পেরিয়ে গেছিল তারা আবার পরীক্ষায় বসতে পারবেন। আজকে আপনারা জানেন রাজ্যের মন্ত্রিসভার প্রথম মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিং ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও যে ক্যাবিনেট মিনিস্টার 5 জন শপথ নিয়েছেন তাদের নেতৃত্বে আজকে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং। এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে অনেক নতুন কথা হয়েছে, সেগুলো আপনারা নিউজে দেখবেন। কিন্তু চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকার, এই রাজনৈতিক দলটি অর্থাৎ বিজেপি, তারা ভোটের আগে কিন্তু ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের জন্য বহু বছর পরীক্ষা হয়নি। তৃণমূল সরকারের আমলে 15 বছর প্রায় অধিকাংশ পরীক্ষা হয়নি, এসএলএসটি থেকে শুরু করে সমস্ত পরীক্ষাও বন্ধ ছিল, যার ফলস্বরূপ ছাত্রছাত্রীদের বয়স পেরিয়ে গেছে, অনেকের বয়স পেরিয়ে গেছে। তাই তাদের প্রত্যেকের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। এবং আজকে ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হলো। আজকে ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে ঘোষণা করে দেওয়া হলো যে বর্তমান রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার, তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় ইমপ্লিমেন্ট করছে। অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিচ্ছিলেন, এমন নয় যে শুধু এসএলএসটির জন্য বা অন্য কোনো পরীক্ষার জন্য, এমন নয়, সমস্ত পরীক্ষার জন্য এই 5 বছরের বয়সের ছাড়। এবং এটা চাকরি প্রার্থীদের বিশাল বড় একটা দাবি ছিল। আমরাও বহুবার এই দাবিটা বিভিন্ন জায়গায় তুলে ধরেছি, কিন্তু পূর্ববর্তী সরকার তারা কর্ণপাত করেনি। কিন্তু নতুন সরকার এসে তারা কিন্তু সেই দাবিটাকে ইমপ্লিমেন্ট করলো। অর্থাৎ 5 বছরের বয়সের ছাড় আপনারা যাদের বয়স পেরিয়ে গেছে বিভিন্ন কারণে, বিশেষ করে পরীক্ষা না হওয়ার কারণে, তারা কিন্তু নতুন করে পড়াশোনা শুরু করুন। আপনারা প্রত্যেকে 5 বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। অর্থাৎ আরও 5টা বছর আপনারা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবং এর সাথে সাথে তিনি নতুন নোটিফিকেশনের বিষয়ে আভাস দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে আগামী বেশ কিছুদিনের মধ্যে, অর্থাৎ যেটা বিজেপির ম্যানিফেস্টোতে ছিল 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিস্তর শূন্যপদ পূরণ হবে ওয়েস্ট বেঙ্গলে, সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আজকে যেটা সবচেয়ে আসার খবর, 5 বছরের বয়সের ছাড় তো আসলোই, এবং এর সাথে সাথে নতুন অনেক শূন্যপদ আসছে। আপনারা প্রত্যেকে রেডি থাকুন, আপনাদের জন্য কিন্তু একটা ভালো সময় বলা যায়। আমি জানি না এই সরকার পুরনো হয়ে গেলে কি করবে, কিন্তু প্রথম 1-2 বছর তো ভালো কাজ করবেই। তো এই প্রথম 1-2 বছরের মধ্যে যাতে আপনি চাকরি নিয়ে নিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত চাকরির লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারেন, সেই চেষ্টা অবশ্যই করবেন। ভবিষ্যৎ কেউ জানে না, হয়তো বেশি দিন থেকে গেলে প্রত্যেকটা সরকারের শেষের দিকে কিছু খারাপ সময় চলে আসে। কিন্তু আপাতত এখন যখন ভালো কাজ হচ্ছে, এখন যখন আপনার বয়সের ছাড় পাচ্ছেন, এখন যদি নোটিফিকেশন আপনারা পান, সেটাকে কিন্তু নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করেন একটা চাকরি কিন্তু আদায় করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আরও একবার বিগ ব্রেকিংটা আপনাদের সামনে শেয়ার করে দিই। সেটা হচ্ছে প্রত্যেকে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। রাজ্য মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করা হলো যে প্রত্যেক চাকরি প্রার্থী বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কিন্তু এই 5 বছরের ছাড় থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।